আসসালামু আলাইকুম দর্শক। শুরুতেই আম আমি ইয়াবা বদির ব্যাপারে শুরুতেই যেটি বলব তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তাকে চট্টগ্রাম থেকে আ গ্রেফতার করা হয়েছে। তার সম্পর্কে ছোট্ট একটি আ রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার এই বদির ব্যাপারে আ বহু অভিযোগ রয়েছে। তার সেই অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে আ বদি তার প্রকাশ্য ব্যবসার আড়ালে ইয়াবা পাচারে জড়িত। আর তার সম্পদের একটি বড় অংশই আসে মিয়ানমার থেকে মাদক এনে। গত কয়েক বছর ধরে বহুবার এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। মাদক অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীও মোদিকে গডফাদার হিসাবে চিহ্নিত করেছেন একাধিকবার। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াবার জন্য বড় পাচারকারী বা স্থানীয় ব্যবসায়ীরা বদির মতের বিরুদ্ধে গিয়ে এ কাজ করতে পারবেন না। প্রতিবেদন অনুযায়ী বদির ভাই মুজিবুর রহমান ও আব্দুল শুক্কুর এবং চাচাতো ভাই মংমং সেনও ইয়াবার গডফাদার। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারে ইয়াবার ১২০ জন তালিকাভুক্ত পাচারকারী আর আছে। আর সবার আগে আছে বদির নাম। ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। পরে ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। এই বছর মনোনয়নের সঙ্গে জমা দেন হলফনামার। মোদি জানান, তিনি বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে ৳১,৭৬,০০০, সঞ্চয়পত্র শেয়ার থেকে আ ৯১,০৫৮ টাকা এবং ৳৩৩,৬০০ আয় করেন লবণ মাঠ থেকে। অর্থাৎ তার বার্ষিক আয় ৳৩,০০,০০০ কম ছিল সে সময়। সে সময় তিনি জানান, তার উপর নির্ভরশীলরা বছরে ৳২,২৫,০০০ আয় করেন। তবে ২০১৪ সালের নির্বাচনের আগে মোদি জানান, তিনি কৃষি থেকে ৳৪,৬৫০, বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ৳২,৮,০০,০০০, ব্যবসা থেকে ৳৫,৩২,০০,০০০, সঞ্চয়পত্র শেয়ার থেকে ৳৮,৫,০০,০০০ এবং লবণের মাঠ থেকে ৳৯১,০০০ আয় করেন বছরে। এই হিসাবে তখন বদির বছরে আয় দাঁড়ায় ৳১৫,৪৬,০০,০০০ এবং তার উপর নির্ভরশীলদের আয় দাঁড়ায় ৳৩,৪৮,০০,০০০। এই আওয়ামী লীগ নেতা ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি। তার স্ত্রী শাহীন আক্তার পান আওয়ামী লীগের মনোনয়ন। সূত্র আরটিভি। আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন। এই সংবাদটি আপনাদের জন্য পড়ে শোনালাম। এই কারণেই পড়ে শোনালাম, এটি হচ্ছে এখন আপনাদের বিষয়। এটি শুধু আ এক আপনারাই নন, এটি আমিও জানি, এটি ওপেন সিক্রেট। কে এই ইয়াবা বদি এবং তিনি কিভাবে এত অর্থ সম্পদ গড়েছেন সেটির একটি ছোট্ট ফিরিস্তি এখানে দেয়া রইলো, যেটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এবং এই তথ্যের থেকে অনেক কিছু বোঝা যায় যে আম আওয়ামী লীগ কাদেরকে এত বছর পেরেছে। তাদেরকে মানে কিভাবে লালন-পালন করে তাদেরকে দিয়ে এত কোটি, কোটি টাকা এবং বাংলাদেশে কিভাবে এত পরিমাণ মাদক আসে। এই ইয়াবার চালান কেন শেষ হয় না বাংলাদেশে? কেন আমরা এত মাদক বাংলাদেশ থেকে দূর করতে পারি না? আমরা অনেক মাদক দূর করব বলে স্লোগান দিতে থাকি। কিন্তু মাদক আমরা দূর করতে পারি না। কেন পারি না? এই ইয়াবা বদির কারণে। এই বদির মতো লোকেরা যত থাকবে, বাংলাদেশ উন্নতি করবে কিনা আমার সন্দেহ রয়েছে। ধন্যবাদ।